মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে প্রবল নাটকীয়তার সাথে একটু একটু করে সংঘাত ছড়িয়ে পড়ছে। প্রথমে গত বছর ৭ অক্টোবর ইসরায়েল হামাস তুমুলভাবে যুদ্ধে লিপ্ত হল। পরে ইসরায়েলের আগ্রাসনে ক্ষিপ্ত হয়ে প্রকট হল ইরান। ইরান ইসরায়েলের যুদ্ধ যখন সরব, তখন সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরায়েলকে বাঁচাতে আসলো যুক্তরাষ্ট্র। তবে অবাক করা অংশগ্রহণ ছিল একমাত্র মুসলিম দেশ জর্ডানের। মুসলিম দেশ হয়েও ইসরায়েলের সেফটি শিল্ড হওয়া জর্ডান এখন নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত। তাই বলেই দেশটি সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে, তারা ইরান বা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না। টানা ১০ মাসেরও বেশি সময় ফিলিস্তিনের গাজায় চলমান ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মধ্যেই মধ্যপ্রাচ্যে বাজছে নতুন আরেক সর্বাত্মক যুদ্ধের দামামা। সম্প্রতি ইরানের মাটিতে ইসরায়েলের গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তেহরান এই হত্যার কঠিন প্রতিশোধ নেবে। এতে করে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা ঘুম হারাম করে দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যের। এমন অবস্থায় দেশ দুটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল জর্ডান। ইরান বা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চায় না জর্ডান, জানিয়েছে নিজেদের আকাশসীমায় যে কোনো লক্ষ্যবস্তুকে গুলি করে ধ্বংস করতে প্রস্তুত তারা। ১১ আগস্ট রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন আল আরাবিয়া টিভিতে দেওয়া সাক্ষাৎকারে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, আমরা ইরান বা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্র হব না। আমরা ইরানি এবং ইসরায়েলিদের জানিয়েছি, আমরা কাউকে আমাদের আকাশ সীমা লঙ্ঘন করতে এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে দেব না। তিনি আরও বলেছেন, আমাদের আকাশসীমার মধ্য দিয়ে যাওয়া বা আমাদের নাগরিকদের জন্য হুমকি বলে মনে হয় এমন যে কোনো কিছুকে আমরা শক্ত হাতে আটকাবো। চলতি বছরের এপ্রিলে ইসরায়েলে প্রথমবারের মতো হামলা চালায় ইরান। তবে সেই হামলার সময় ইরান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত জর্ডান ইরানি অনেক ক্ষেপণাস্ত্র আটকে দেয়। দেশটি সে সময় বলেছিল, নিজেদের আকাশসীমায় প্রবেশ করার কারণে সেগুলোকে আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ ইসরায়েলকে সহায়তা না করার ইঙ্গিত দেয় তারা। গাজা যুদ্ধে প্রধান সহিংসতাকারী ইসরায়েলের জন্য মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি যে বন্ধুর জন্য ৭ খুন মাফ এমন নীতি সদৃশ তা সকলেরই জানা। তবে বর্বর ইসরায়েলের আগ্রাসনে নিরীহ ফিলিস্তিনিদের যে দুরবস্থা তা দেখে যুক্তরাষ্ট্রের মন মানসিকতা কিছুটা হলেও পাল্টেছে। এখন গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েলকে প্রবল তাগাদা দিচ্ছে ওয়াশিংটন। কিন্তু ইসরায়েলের কিছু অপশক্তি এখনও যুদ্ধবিরতি প্রস্তাবকে আলোর মুখ দেখতে দিতে চায় না। ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এদের মধ্যে অন্যতম। তবে এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে সম্প্রতি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি চরমপন্থীদের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে লাইনচ্যুত করার সুযোগ দেবেন না। বেজালেল স্মোট্রিচের যুদ্ধবিরতি প্রস্তাবের সমালোচনার প্রতিক্রিয়ায় জন কির্বি একথা বলেন। উল্লেখ্য যে গত বৃহস্পতিবার আমেরিকা, কাতার এবং মিশরের নেতাদের একটি যৌথ বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। এতে চলমান সংঘাত বন্ধের জন্য ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। এই বিবৃতির বিরুদ্ধেই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় জন কির্বি ইসরায়েলের সমালোচনা করে বিবৃতি দেন। এদিকে জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল এক ঘোষণায় বলেছে যে তেহরানে ইহুদিবাদী ইসরায়েলি সরকারের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে। একই সঙ্গে তারা স্পষ্ট করে বলেছে, গাজা যুদ্ধবিরতির সঙ্গে ইরানের বৈধ প্রতিরক্ষার অধিকারের কোনো সম্পর্ক নেই।
হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলের অপরাধের প্রতিক্রিয়া জানানোর বিষয়ে ইরান গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহের আলোচনা পর্যন্ত স্থগিত করবে কিনা এমন প্রশ্নের জবাবে জাতিসংঘে ইরানের প্রতিনিধি পরিষ্কার উত্তর দিয়ে বলেছে, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি ইরানের অগ্রাধিকার এবং হামাস যে চুক্তি গ্রহণ করবে তা তেহরান গ্রহণ করবে। এই ঘোষণায় আশা করা যায় যে ইরানের প্রতিক্রিয়া যথাসময়ে এবং এমনভাবে করা হবে যাতে সম্ভাব্য যুদ্ধবিরতির ক্ষতি না হয়। চারদিকে যখন যুদ্ধের হট্টগোল, তখন যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিরাজ করছে সরগরম পরিস্থিতি। দেশটিতে নির্বাচনের ঢাক বাজতে একের পর এক ঘটে চলেছে নাটকীয় ঘটনা। এর মধ্যে নির্বাচনী প্রতিযোগিতার অন্যতম প্রভাবশালী এবং একই সাথে সর্বাধিক সমালোচিত প্রার্থী ট্রাম্পের প্রচার শিবির নিয়ে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের অভ্যন্তরীণ কিছু তথ্য হ্যাকিংয়ের কবলে পড়েছে। 10 আগস্ট শনিবার ট্রাম্পের প্রচার শিবির অভিযোগ করে এই হ্যাকিংয়ের পেছনে ইরান সরকার দায়ী। সরাসরি তথ্য প্রমাণ না দিলেও ইরানের সঙ্গে ট্রাম্পের অতীতের বিরোধের কথাও উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের প্রচার শিবিরের এমন অভিযোগের আগেই সংবাদ ওয়েবসাইট পলিটিকো এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, গত জুলাই থেকেই তারা বেনামি একটি উৎস থেকে ইমেইল পেতে শুরু করে। এসব ইমেইলে ট্রাম্পের প্রচার শিবিরের কর্মকাণ্ডের অভ্যন্তরীণ এবং প্রকৃত কিছু তথ্য ছিল। এমনকি অজ্ঞাত উৎস থেকে পাওয়া ইমেইলে ট্রাম্পের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের সম্ভাব্য দুর্বলতা নিয়েও তথ্য ছিল বলে জানিয়েছে পলিটিকো। ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র স্টিভেন চিওং এক বিবৃতিতে বলেন, এসব নথি যুক্তরাষ্ট্রের প্রতি বৈরী বিদেশি শক্তির কাছ থেকে অবৈধভাবে পাওয়া গিয়েছিল। এর মধ্য দিয়ে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার ও মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করা হয়েছিল। এ বিষয়ে অনুরোধ করা হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জাতিসংঘের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে জাতিসংঘে ইরানের মিশন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়, কখনোই এতে হস্তক্ষেপ করবে না ইরান। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর দ্বিপক্ষীয় সম্পর্ক ছিল। 2020 সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট, তখন ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে ওয়াশিংটন। ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেন ট্রাম্প। এমন সব সংবেদনশীল ঘটনার কারণে ট্রাম্প সন্দেহ করছে যে ইরান প্রতিশোধ নেওয়ার খাতিরে উক্ত ঘটনা ঘটিয়েছে।